তিনটা প্রশ্ন করেছিল, তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন ছিল সালুহু আন ফিতিয়াতিন খরাজু মিন ওয়াতানিহিম ওয়া আওয়া ইলাল কাহফি। হে মুহাম্মদ, তুমি উত্তর দাও। তোমরা তাকে প্রশ্ন করবে কিছু যুবক সম্পর্কে, যে যুবকরা মক্কা থেকে নিজের বাড়িঘর থেকে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, এমন যুবকদের সম্পর্কে প্রশ্ন করবা। 2 নাম্বার প্রশ্ন করবা ওয়াসালুহু আন রাজুলিন তাওয়াফিন মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। 2 নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তি সম্পর্কে যে পৃথিবীর এক প্রান্ত থেকে ভ্রমণ করে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল এবং গোটা বিশ্ব শাসন করেছিল। 2য় প্রশ্ন করবা এমন ব্যক্তি সম্পর্কে। 3য় প্রশ্ন করবা ওয়াসআলুনাকা আনির রূহ, এবং 3য় প্রশ্ন করবা রূহ সম্পর্কে। তাকে জিজ্ঞেস করবা রূহটা কি, এটা বলতে বলবা। 3টা প্রশ্ন শিখে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। 3টা প্রশ্নের 3টা প্রশ্ন তারা ছুড়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে, যেই সিদ্ধান্ত আসে, ওই সিদ্ধান্তটাই জানায়া দেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছু বলেন সেগুলো হচ্ছে ওহী। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কিছু বলতো, আল্লাহ বলতেছেন, যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছু বলতো, আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার গলার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত জানাইতেন, ওই সিদ্ধান্তটা মানুষের কাছে প্রকাশ করতেন। তখন তিনি বললেন, তোমরা তো আমাকে 3টা প্রশ্ন করেছো, শোনো, আমি তোমাদেরকে সাউখবিরুকুম বিমা সাআলতুম গাদান, তোমরা যে প্রশ্ন 3টা করেছো, এই 3 প্রশ্নের উত্তর আমি আগামীকাল তোমাদেরকে জানাবো। আল্লাহর নবী আগামীকাল জানানোর কথা বললেন, কিন্তু এখানে আরেকটা বিপত্তি ঘটলো। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কি বলতে বলছেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে মনে নাই। তিনি বলছেন যে আগামীকাল জানাবো। আগামীকাল কাফেররা আবার আসলো। আল্লাহর নবীর কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আসে না। যেই নবীর কাছে দৈনিক কয়েকবার করে জিবরাইল আসতো, সেই নবীর কাছে পরের দিন যায়, তারপরের দিন যায়, কাল যায়, পরশু যায়, তরশু যায়, 2 দিন 3 দিন 5 দিন 10 দিন করতে করতে 15 দিন পর্যন্ত চলে গেছে। তখনও পর্যন্ত জিবরাইল আমিন আসে না। মক্কার কাফেরদের মাঝে একটা হই হুল্লোড় লেগে গেল। আরে মুহাম্মদ যদি সঠিক সত্য নবী হইতো, তাহলে তো অবশ্যই উত্তরগুলা দিতে পারতো। যেহেতু উত্তর দিতে পারে নাই, পরাজিত হয়ে গেছে, সুতরাং সে সত্য নবী নয়। 15 দিন পরে আল্লাহ তাআলা সূরা কাফের 23 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চান, কোনো কাজ করার মনস্থির করেন, তখন আপনি বলবেন না যে আগামীকাল করব, বরং সাথে সাথে আপনি আল্লাহ চাইলে করব এটা বলে দিয়ে। আল্লাহ শিখিয়ে দিলেন কি বলতে হবে, আল্লাহ চাইলে আমি করব, অর্থাৎ ইনশাআল্লাহ বলতে বললেন। তারপরে শুরু করলেন উত্তর দেওয়া। কয়টা প্রশ্ন ছিল? কয়টা প্রশ্ন ছিল? 1 নাম্বার প্রশ্ন ছিল যুবক দল সম্পর্কে, যারা নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, এরা কারা? 2 নাম্বার প্রশ্ন ছিল একজন ব্যক্তি যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে। 3 নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। আল্লাহ তাআলা তখন সূরা কাফের 13 নম্বর আয়াত থেকে শুরু করে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ তাআলা কাফের আলোচনা করেছেন, আসহাবুল কাফের আলোচনা করেছেন। কাফেররা শুধুমাত্র জিজ্ঞেস করছিল কাফ কারা, এতটুকু বললে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র পরিচয় দিয়ে ক্ষান্তরণ নাই, বরং পরিচয় জানানোর পরে পরে জানানোর সাথে সাথে তাদের ডিটেইলস, তারা কি করেছিল, কিভাবে নিজের মাতৃভূমি থেকে
এক আশ্রয় নিয়েছিল একটি গুহাতে গিয়ে, মাতৃভূমি ছেড়ে দিয়ে গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সব ডিটেলসের কাহিনী, এবং তারা 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। কত বছর পর্যন্ত? 300 বছর পর্যন্ত। সংক্ষেপে একটু আলোচনা করে দেই। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি আপনার কাছে আসহাবুল কাহফের ডিটেইলস আলোচনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, একটি যুবক দল, যেই যুবক দল আল্লাহর প্রতি ঈমান এনেছিল। যে সমাজে দাকিয়ানুসের, বর্তমান সিরিয়ার একটি অঞ্চল, সিরিয়ার শহর আন্তাকিয়া নামক একটি অঞ্চল, ওই অঞ্চলের রাজা ছিল দাকিয়ানুস। ওই অঞ্চলের কোনো মানুষ মুসলমান ছিল না, সবাই মূর্তি পূজা করত। সবাই মূর্তি পূজা করত, পাশাপাশি রাজারও পূজা করত। কার পূজা করত? তৎকালীন সময়ে যারাই রাজা হইতো তারা চিন্তা করত, আমি তো রাজা হয়ে গেছি, আমি তো বড় পদে বসে, একটা পদ বাকি আছে, আল্লাহর পদ, আল্লাহর পদে বসতে হবে। সবাই চিন্তা করতো কি আল্লাহর পদে বসা। নমরুদও এই চিন্তা করছে, নমরুদও এই চিন্তা করে আল্লাহর পদে বসছে, রবের পদে বসছে। তারপরে ফেরাউন তো রবের পদে, ফেরাউন শুধু রবের পদে বসে নাই, বলছে যে আমি রবের চেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। কি বলতো? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, বড় রব ঘোষণা দিয়ে দিছে। এভাবে দাকিয়ানুস সেও ঘোষণা দিল, আমি তোমাদের রব, আমার পূজা করো। তৎকালীন সময়ের কাফেররা মূর্তি পূজা করত, সাথে সাথে রাজারও পূজা করত। তখন একদিন ছিল একটি মেলার আয়োজন। মেলা হয় কিনা? একদিন ছিল একটি উৎসব। হিন্দুদের এখন উৎসব হয় কিনা, দুর্গা পূজা, বিভিন্ন পূজা, এরকম একটা উৎসবের সময় সবাই যখন মূর্তি পূজা করতেছে, গান বাদ্য করতেছে, তখন কিছু যুবক আইসা বলতেছে, না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সেই আল্লাহর ইবাদত না করে কোন জিনিসের ইবাদত করতেছি? আমরা যে প্রতিমাগুলোর পূজা করতেছি সেই প্রতিমাগুলো তো আমরা নিজ হাতে বানাইছি, দরকার ছিল এই প্রতিমাগুলো আমাদের পূজা করবে। কারণ কি? আমরা বানাইছি, আমরা তাদের স্রষ্টা, তারা আমাদের পূজা করবে। তা না করে আমরা কেন তাদের পূজা করতেছি? উল্টা পাল্টা হয়ে গেছে সবকিছু। বরং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের স্রষ্টা, সেই আল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি। তখন কিছু যুবকদের মাঝে এই চিন্তা ফিকির আসলো। উত্তর দিয়ে দিলেন। 2 নাম্বার প্রশ্ন ছিল একজন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গোটা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে, ওই যুবকের নামটা কি? ওই ব্যক্তির নাম যুলকারনাইন। কি নাম? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাফের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হে নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি জানায় দেন যুলকারনাইনের সকল অবস্থা, সকল ডিটেইলস জানায় দেন। এরপর থেকে আল্লাহ তাআলা যুলকারনাইন শুধু ব্যক্তিরা জানতে চাইছিল, কাফেররা, আল্লাহ তাআলা পুরো ডিটেইলস, কোথায় কোথায় গিয়েছিল, কোথায় কার সাথে আলোচনা হয়েছিল, সব আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হে নবী, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি জানিয়ে দেন রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। এই হুকুমটা যার মধ্যে থাকবে সে জীবিত, আর যার মধ্য থেকে হুকুমটা বের হয়ে যাবে ওই ব্যক্তি জীবিত না মৃত? ওই ব্যক্তির লাশ। 3 উত্তর পাওয়া গেলেন।